জামাটা কি অবস্থা! হায় রে, এটাকে আবার কাচতে হবে। এ বাবা, ইস! তো হ্যালো এমএস ক্রিয়েটর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ না থাক, আসছে এক্ষুনি, জামা কাপড় তুলছি। তো হ্যালো এমএস ক্রিয়েটর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবারের সকাল, বাজে হচ্ছে 11:07। তো যাবো হচ্ছে মেয়েকে স্কুলে দিতে, সব রেডি। বন্ধুরা, বর্ষার এখনও জ্বর কমেনি। ওষুধ আমি ফেরার পথে নিয়ে আসবো। যদি বা সেদিনকে ওষুধ খেয়েছিল, কাজ হয়নি, আবার একটা ওষুধ নিয়ে আসি, ঠিক আছে? আর মোটের ওপর দিন শুরু হলো, মেয়েকে স্কুলে আগে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে সারাটা দিন ল্যাপটপ নিয়েই কাটবে আশা করছি, এরকমই। তবে ওয়েদারের অবস্থা খুব খারাপ, আর মেঘলা ওয়েদার পছন্দের নয়, স্যাঁতস্যাঁতে ওয়েদার পছন্দের নয়। রৌদ্রোজ্জ্বল দিন একটা অন্য রকমের, মানে কাজেও একটা আলাদা রকমের এনার্জি আসে। তো এইরকম ওয়েদার যদি কালকেও থাকে, তো মেয়েকে স্কুলে পাঠাবো না, এটাই আপাতত প্ল্যানিং আছে। তো শুনছি ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। তো মেঘলা ওয়েদার, আর কি বলা যাবে। তো চলো, মোটের ওপর দিন শুরু হলো। ব্রেকফাস্ট দেখতে পেলে সিদ্ধ ভাত করে নিয়েছি, মেয়েও সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে। এখন যথারীতি স্কুলে যাবে, আর আমি বাড়িতে ওই বর্ষার ওষুধ নিয়ে ল্যাপটপ নিয়ে বসবো। আর ওই বাড়িতে একটু মানে যেতে হতে পারে, ওই যে টোং মতো আছে, ওটাকে ভাঙা হয়েছে, তার মজুরি চার্জটা দিতে হবে, ঠিক আছে? আর তার জন্য হয়তো যেতে হতে পারে, দেখা যাক সেটা কি করা যায়। তো চলো, দিন শুরু হলো, দেখতে থাকো ব্লগটা। 12 মিনিট 14 মিনিট যতটুকু হয়, ঠিক আছে? তো চলো, পরে আবার আসছি। হচ্ছে 12টা, এদিকে হচ্ছে বর্ষার ওষুধ নেওয়া হয়ে গেছে। মেয়ের ফুল স্কুল হবে 2:45। আর এখন যাচ্ছি হচ্ছে এই বর্ষাদের এই বাড়িতে। তখনই তো বললাম ওই টং মতোটাকে ভাঙবে। তো যে ভাঙছে সে তো রঙের মিস্ত্রি ভাঙবে না, সে তো অন্য কেউ ভাঙবে, মানে লেবার। তো তার চার্জটা দিয়ে আসি, ঠিক আছে? আর তার জন্য এখানে আসা, পায়ে খুব ব্যথা ওয়ার্কআউট করে। বাড়ি গিয়ে তারপর আবার ল্যাপটপ নিয়ে বসবো। কখন কী করবো জানি না। কালকের ভিডিও এডিট হয়ে গেছে, খালি আপলোড, টাইটেল, থাম্বনেল, আর ফাইলটাকে এই ফোনে টানা, মানে যে ফোনে শ্যুট করছে এই ফোন থেকে ওই ফোনে টানা, বুঝতে পেরেছো? যাই হোক, চলো দেখি এদিকে কতটা কি হচ্ছে না হচ্ছে। এটা তো ওষুধ, এই দেখো এদিকটা ভাঙা হয়ে গেছে। এবার দেখতে কত সুন্দর লাগছে, দেখো। গ্রিলটা তো কাঁচা না, আজকেই হয়েছে, এই মাত্র। এই হচ্ছে ফন্ট, দেখাতে পাচ্ছি না সেরকমভাবে। তা আজকেই কমপ্লিট নাকি তোমাদের? আজকেই মনে হচ্ছে শেষ। আজকে শেষ বলতে আজকেই হচ্ছে মানে আজকেই রঙের কাজ শেষ, বাইরেটা হয়ে যাচ্ছে। আর ফোনটা তো অনেকখানি জায়গায় হয়ে গেছে। তাহলে রাবিশগুলো একটু ব্যবস্থা করো কাকা। সকালবেলা বেরিয়ে মেয়েটা এইসব টুকিটাকি কাজ করতে করতে আমি আর ট্রেডিং আর বসা হয় না। যাই হোক, বাজে হচ্ছে 12:40। এই বাড়ি ঢুকলাম, তবে টুকিটাকি কাজ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। মানে আমি এর মধ্যে একদম ফুল টাইম ট্রেডিং, মানে ওই সময়টুকু আমি আর কিছু করবো না, নাহলে এই সংসারের কাজ শেষ হবে না। আর আমাকে বেরোতে হবে, ঢুকতে হবে, বেরোতে হবে, ঢুকতে হবে, কাজগুলো লেগেই থাকবে। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। যাই হোক, চলো। আর এই দেখো, ওদের বাড়িতে গেছিলাম, পিছনে রং লেগে গেছে। এখন কি করব? এখন এই ওদের ওখান থেকে তারপিন তেল চেয়ে নিয়ে আসলাম। এই তারপিন তেল সুতির কাপড় দিয়ে এটাকে ডলে তুলি, নাহলে এই দাগটা থেকেই যাবে। আর আরও কিছু কারুকার্য আছে, সেটা একটা গুছাতে হবে, যেহেতু বর্ষা অসুস্থ। আর এমনিতেও আমিই করতাম এগুলো, এখন যেহেতু কদিনে ও রান্নাবান্না করেনি তাই করেছি। এই ঘরটা গুছাতে হবে। জনিকে সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে ভাত দেওয়া হয়েছে, না চিকেন দিয়ে ভাত দেওয়া হয়েছে, দুটোর মধ্যে কোনো একটা হবে হয়তো। আর করতে হবে হচ্ছে এই জলগুলো ভরতে হবে। তো এই আপাতত কারুকার্য। তার আগে তারপিন তেলটাকে
দিয়ে আগে এটাকে তুলি, বুঝতে পারলে? তো বাই দা ওয়ে বাজে হচ্ছে কটা জানো? বাজে হচ্ছে 3টে। বাই দা ওয়ে, বাইরেতে ওয়ে না, বাই দা ওয়ে, বাই দা ওয়ে। তো ছুটি হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, ঠিক আছে? এই হচ্ছে আলো, দেখ এরকম করে দেখো, অন্ধকার অন্ধকার আছে, এইবার ঠিক আছে। কি করে নেই কেন? বাড়িতে কি করে নি? বুঝলাম না আমি তোর কথা। তো যাই হোক চলো বাড়িতে যাই, তারপরে খাওয়া দাওয়া করি। পায়ের নখটা এখনও ওঠেনি ওর, নাচের স্কুলটা দেখি কি করা যায়, তবে পাঠাবো আগের দিন, দেখছি কি করা যায়, ঠিক আছে? যাই হোক চলো, আবার আসছি পরে, একদম লাঞ্চে দেখা হচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে টাইমটা দেখে বলতে হতো 6টা 8। আর এই চা নিয়ে বসলাম। দুপুরে তো লাঞ্চই হয়। যাই হোক, লাঞ্চের পরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। লাঞ্চে ওখানে ওই কাঠিয়া বাবার আশ্রমের কি প্রসাদ ছিল, কাঠিয়া বাবাকে আমি জানি না, বাবা গেছিল, ঠিক আছে? তো বন্ধু কি কাঠিয়া বাবার আশ্রমের প্রসাদ নিয়ে এসছে, আর তারপরে পাতলা ডিমের ঝোল আর ভাত। এখন আপাতত চা, তারপরে করব স্নান, তারপরে না চা খেয়ে তারপরে করব ওয়ার্কআউট, তারপরে করব স্নান, তারপরে একটু বেরোতে পারি মেবি। বেরোনোর চান্সই বেশি, না চান্স তো আবার নাও বেরোতে পারি, কারণ বৃষ্টি ওয়েদার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:45, ওই 8:36 কি 8:40। আর এখন আমি স্নান করে আসলাম, ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম। তারপরে মেয়েকে দিদিমণি পড়াতে এসেছিলো, এই জাস্ট পড়ে উঠলো। আর এখন একটুখানি জাস্ট খাচ্ছে, এইটা জাস্ট একটু খাচ্ছে, জাস্ট একটু খাবার খাচ্ছে পাখির মতো, জাস্ট। আর এই টিভি চালালো, ঠিক আছে? এই টিভি চালালো। আর বাজে তো এখন ওই 9:15 মতো বললাম, আবার একটু ল্যাপটপ নিয়ে বসবো। এই তো আজ সারাদিনের ব্লগটা ঝিমঝিম মনে হয়েছে, আজকে একটু ঝিমঝিমই হয়েছে, আর একটুখানি ব্যস্ত ছিলাম। এখন একটু বেরোতে পারি, তবে না বেরোনোর চান্সই বেশি। 15টা বেজে গেছে, তবে আমার গাড়িটা বৃষ্টিতে ভিজছে, বাইরে বৃষ্টি আসছে যাচ্ছে, কমছে, আসছে যাচ্ছে, এই হচ্ছে, ঠিক আছে? না মা, বর্ষাকাল এখনো পড়েনি, বর্ষাকাল পড়লে তারপর রিটেম আছে। এমনিতে এটা এমনি বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে যে টানা বৃষ্টি হয় না, রোজ বৃষ্টি হয় বর্ষাকালে, সেই সময় পাওয়া যায় রিটেম মাছের ডিম। এটা দেখবি কাল পরশুর মতো আবার রোদ্দুর হয়ে যাবে। তো যাই হোক, কালকে আবার নেমন্তন্ন আছে, কালকে যাব, সেটা কোথায় যাব সেটা পরশু দিনকে দেখতে পাবে, ঠিক আছে? তো যাই হোক চলো, ওয়ার্কআউট করে, এই জাস্ট ওয়ার্কআউট করে আসলাম, মানে স্নান করার আগে ওয়ার্কআউট করলাম, ওয়ার্কআউট করে স্নান করতে গেছি, হাত পা কাঁধ মাত সব ব্যথা, অনেকদিন পর করছি, একটু ব্যথা না তো হবেই, ঠিক আছে? এই দেখো, এটা MS ফ্যামিলিতে হয়েছে। গাল ছড়াচ্ছ কেন? হ্যাঁ এই দেখো উইদাউট ফিল্টারে, এই দেখো, ওই দেখো, আরে এইখানে দেখো, দেখা যাচ্ছে না, বাবা পুরো বাচ্চা হয়ে গেছি তো, আর এখানে কি পুরো লাগছে, এ আবার কিরম হয়ে গেল বিষয়টা। এই হাত ফাত গুলো এত রোগা না, এই দেখো হাত পাত গুলো দেখো, এ আমার হাত এত রোগা না, সব ঠিক আছে, আমার এটাই অরিজিনালটা আসে। ওই যে গাল তো সরে দিচ্ছে কেন? এই দেখো পিম্পলস আছে, ওইদিকে দেখাও, ওইদিকে ওই ফোনটাই, এই তো, আর ওই ফোনটাই দেখো, এই তো তোমার। হ্যাঁ নামি কাকে বলে? নামি এই মাঝি কাকে বলে? যারা নৌকা চালান তাদের। হ্যাঁ, যারা নৌকা করে ফাঁক করে দিত, আমরা যেতাম পুজো করতে। এবার ও যদি শুনতো কারোর বাড়ি নিমন্ত্রণ আছে, ওর নাম হচ্ছে কালীপদ। তো আমার নাম। বন্ধুরা রাত্রিকাল আগত টু বোরিং ব্লগ। অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার, সারাদিন ল্যাপটপ নিয়ে বেশি সময় কেটে গেছে, সো ব্লগিংয়ে তার তো এফেক্ট পড়বেই।
তো এখন না স্নান করিনি, স্নান তো তখনই করেছি ওয়ার্কআউট করার আগে, মানে ওয়ার্কআউট করে তারপরে স্নান করেছি, সরি। এবার তোমরা হয়তো বলবে যে ওয়ার্কআউট করছো তো দেখাচ্ছ না কেন। অ্যাকচুয়ালি আমি যেই সময় যাচ্ছি ওয়ার্কআউট তখন ছাদে অন্ধকার, মানে ধরো ওই কোনো সময় 7:30, বেশিরভাগ সময় 7:30টার সময় যাচ্ছি, তো আর সেটা দেখানো হচ্ছে না। সারা বাড়িতে কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। যাই হোক, বৃষ্টি বাদলের জন্য কিছু একটা হবে হয়তো। এদিকে মোটামুটি বিছানা রেডি, জনির খাবার দেওয়া কমপ্লিট, জনির বিছানাটা এক্ষুনি পেতে দেবো। আর মেয়ে এসে আবার বললো একটুখানি টিভি দেখবে, বাজে হচ্ছে 11:15। তো মেয়েকে এখন আর টিভি দেখবে না, শুয়েই পড়বে, টিভি এখন বন্ধ হবে। আর ওর ফোন আমি আপাতত অনেক দিনের জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে, প্রায় বেশ কদিন হয়ে গেল, 2-3 দিন তো হয়ে গেল মনে হয়, না 2 দিন না, কালকে নিয়েছি নাকি, যাই হোক হবে কিছু। তো যাই হোক, মোটের ওপর দিনটা যে খুব ভালো যে গেল তা না, ব্লগিংটাও যে খুব ভালো হলো তাও না, তবে ওই ল্যাপটপের জন্য সময়টা কেটে গেল। আর কালকে তো যাব এক জায়গায়, নেমন্তন্ন আছে, অবশ্যই দেখতে পাবে কোথায় যাই না যাই। আমি সবটা দেখাবো না, আমি সবটা শেয়ার করবো না, আমি যতটুকু পারি অল্পের ওপর দিয়ে ছুঁয়ে যাব, কারণ যেহেতু MS ফ্যামিলি চ্যানেলে তোমরা দেখতেই পাবে, সুতরাং আমি যতটুকু পারবো ছুঁয়ে যাব। একই ভিডিও আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে। তো যাই হোক, তো চলো, মেয়ে এখনই আসছে খেয়ে দে, আমাদের সঙ্গে খেতে বসেছিল, আমাদের হয়ে গেছে, ও তো এখন একা একা খায়, স্কুলে যাওয়ার আগে ওর মা খাইয়ে দেয়, আর দুপুর আর রাত্রে একা একাই খায়। আর এটা হয়ে একদিক দিয়ে খুব ভালো হয়েছে একা একা খাওয়াটা, কারণ বড় হচ্ছে একা একা খাওয়াটা শেখাটা ম্যান্ডেটরি। ওই সাবাস, কত সুন্দর, বাহ। যাই হোক, চলো ভিডিও এডিটিংয়ে বসি, টাইটেল থাম্বনেলে কালকে হবে, তারপরে আবার একটু ল্যাপটপে কাজ, এই তো। চলো, সবাই খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। আর ভিডিও শেষ করার আগে বলি, ওর শরীর এখনো ঠিক হয়নি, এখনো জ্বর, হালকা হালকা টেম্পারেচার, কফ আছে, ঠান্ডা লেগেছে, গলা কান ব্যথা, তার জন্য ওষুধ সকাল থেকে খেয়েছে, এখন 2-3 দিন ওষুধ খাবে, তারপরে ঠিক হবে হয়তো। আর এটা ওয়েদার চেঞ্জের জন্য, আর যেহেতু ওর হয়েছে সুতরাং আমার আর মেয়ের হবে, আস্তে আস্তে হবে, এটা নিয়ম, এটা হতেই হবে, ঠিক আছে। আর এদের তো মোটামুটি এয়ার ফিল্টার চালিয়ে দিয়েছি, আর এর গায়ে আবার কালো কালো দাগ এসছে, এই দেখো, এর গায়ে একটা কালো কালো দাগ এসছে, যা পটি করে দিল। তোর ব্যাপার কি? ও তোমাদের একটু জনিকে দেখিয়ে দিই, এটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আশা করি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। চলো ল্যাপটপে গিয়ে বসি, তোমাদের সামনে না পিছনে, টাটা।